প্রিয় বন্ধু, যদি হাতে একটু সময় থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিওটিতে এমন কিছু কথা বলা হয়েছে যা আপনার জীবন পাল্টে দেবে। আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন, সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখনই সে আপনাকে সস্তা ভেবে অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না, কখনোই না। পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয়। এক, যারা নীরবে ভালোবেসে যায়। দুই, যারা ভালোবাসার মানুষকে সুখের জন্য সব কষ্ট মুখ বুজে সয়ে যায়। খুশিতে ঝরে পড়া চোখের জল প্রথমে ডান চোখ থেকে এবং দুঃখের সময় ঝরে পড়া চোখের জল প্রথমে বাম চোখ থেকে বের হয়। কারণ বোধহয় এটাই, খুশি আমাদের যে কেউ করতে পারে, কিন্তু দুঃখ আমাদের হৃদয়ের কাছের মানুষগুলোই দেয়। আর হৃদয় আমাদের শরীরের বাম পাশেই থাকে। যারা ঠকে ঠকে নিজেকে লোহার মতো শক্ত করে নিয়েছে, তাদের গলানো অত সহজ নয়। সবাই বলে নষ্ট মেয়ে, আমি বলি ভুল। ভালো মেয়েকে নষ্ট করে পুরুষ সমাজ কুল। নষ্ট মেয়ে নষ্ট নয়, নারী মায়ের রূপ। নারীর গর্ভেই পুরুষ সমাজ, পুরুষ থাকে চুপ। ব্যর্থ হবে, ভাঙবে, তুমি হারাবে। তুমি যত জানবে তত সফলতা ক্ষণিক অপেক্ষারত। বয়সটা হয়তো অল্প, তবে মানুষ চিনেছি বেশ। বারবার ঠকেও হাসা আমার পুরনো অভ্যেস। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো সামান্য লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায়। এক, যা ভালো তা সেভ করো। দুই, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো। তিন, যেটা কারোর ভালো লাগবে না সেটা ডিলিট করো। এই তিনটি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত। অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করো না। কুচিন্তা করে মনের এনার্জি নষ্ট করো না। কারোর কাছে কোনো আশা রেখো না। ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না। পারবো না ভেবে কোনো কাজ করতে ভয় করো না। যে কাজে বিবেক সায় দেয় না সেই কাজ করো না। সত্যি বলতে ও সত্য শুনতে ভয় পেও না। কারো হাজারটা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পচা খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান করে দাও, তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবে। অনেকেই বলে মেয়েদের পেটে নাকি কথা থাকে না। যদি তেমনটাই হতো তাহলে অনেক পুরুষ মাথা উঁচু করে চলতে পারত না। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের তোমার প্রতি কেমন ব্যবহার হবে সেটা নির্ভর করছে তোমার বা তোমার বাবার টাকার ওপর। জীবনে সফল হতে চাইলে এই 5টি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। 1, লোকে কি বলবে। 2, আমার দ্বারা হবে না। 3, এখন মুড নেই, পরে করব। 4, আমার ভাগ্য খারাপ। 5, আমার সময় নেই। কাউকে যত কাছ থেকেই চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না, কারণ এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে চাহিদা থাকা ভালো, কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয়। চাহিদাটা হোক ভালোবাসা পাবার, ভালোবাসা দেবার, সম্মান পাবার, সম্মান দেবার, নিজে খুশি থাকার এবং অপরকে খুশি রাখার। লোকে ভালো মানুষের কদর করে না, ফায়দা ওঠায়। আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়।
জীবনে ক্যারিয়ার এবং পরিবার ছাড়া কাউকে বা কোনো কিছুকে গুরুত্ব দেওয়া উচিত নয়। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। ভালোবেসে যখন মন ভরে যায়, তখন প্রেমিক প্রেমিকেরা তাদের পরিবারের মান সম্মানের কথা মনে পড়ে যায়। দারিদ্রতা হলো সেই পরখনালী যেখানে আত্মীয় ও মিত্রতার পরীক্ষা হয়। ক্ষমতা, পদ, যৌবন সবকিছুর এক্সপায়ারি ডেট আছে, তাই অহংকার না করে বিনম্র থাকুন। সেই সময় পরিশ্রম আর ভাগ্যের মিলন হয়, যেই সময় সফলতার জন্ম হয়। সবকিছুতে যারা অপরের উপর নির্ভর করে থাকে তারা কখনো খুশি হয় না, বরং হতাশাই হয়। খুশি পেতে চাইলে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে যোগ্যভাবে গড়ে তোলো এবং নিজের সব শখ ইচ্ছে পূরণ করো। ভুল তো অনেক করেছি জীবনে, কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি, মনের ঠিকানা তার জন্য আফসোস সবচেয়ে বেশি হয়েছে। নারীকে তুমি যদি একটি ঘর দাও, সে তোমাকে একটি সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। যাকে কেউ শোধরাতে পারে না, তাকে সময় শুধরে দেয়। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। শূন্য থেকে শুরু করা জীবন শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে 1000 সাল।